আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে কোনো মাছ মাংস নয়, তবু মাছ মাংসের স্বাদ থেকে কমও নয়, এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটা তো আমার আর আপনার ভাইয়ার দুজনেরই খুবই পছন্দের। আজকে করব উচ্ছে চচ্চড়ি। এটা কিন্তু দেশি ছোট জাতের যে উচ্ছেগুলো সেইগুলো, বড় যেগুলো সেগুলো তো আমরা করলা নামেই চিনি। আপনারা কে কী নামে চেনেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে আমি কিছু উচ্ছে চিকন চিকন ফালি করে নিয়েছি, আর নিয়েছি আলুটা একটু লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সরিষা বাটা। এই সরিষা বাটাটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল, আমি সেখান থেকে একটু দিয়ে দিলাম। আর চচ্চড়ি তরকারিতে আমরা একটু সরিষা বাটা দিই, খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এবার এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আর উচ্ছে চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি মজার হয়। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আর যেহেতু এটা হাত মাখানো করে আমি রান্না করব, এজন্য খুব ভালো করে মেখে নিতে হবে। আর চচ্চড়ি রান্নার ক্ষেত্রে মাখানোটা যত ভালো হবে, রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো আসবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে, যেন মাখানোতেই অর্ধেক রান্নাটা হয়ে যায় আর মশলাটা গায়ের সাথে খুব ভালো করে লেগে যায়, তাহলে খেতে বেশি মজার হবে। আর যেহেতু গরমকালে উচ্ছে খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এবার খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে, দিয়ে দেব পরিমাণ মতো পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এগুলো আমি চিকন চিকন ফালি করে নিয়েছি। আর এটা যেহেতু চচ্চড়ি তরকারি, ঝোল রাখবো না, তাই পানিটা একটু বুঝে শুনেই দিতে হবে। এবার চলে যাব রান্নায়। গ্যাস অন করে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, বলকও চলে এসেছে। দেখুন অনেকটাই কিন্তু শেষের দিকে। আমি ঝোলের পরিমাণটা আরও একটু কমাবো, কারণ এই চচ্চড়িটাতে ঝোল থাকলে খেতে ভালো লাগবে না, মাখো মাখো হলেই বেশি ভালো হবে। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমার কাছে তো গরমের দিনে এই রেসিপিটা মাছ মাংসের স্বাদটাকেও হার মানায়, খেতে অসম্ভব মজার হয়।